টেসলা কয়েল নিয়ে ভিডিও তৈরি করার জন্য বহুবার কমেন্ট এসেছে আপনাদের মধ্য থেকে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখব কিভাবে একটি টেসলা কয়েল তৈরি করা যেতে পারে। মডিউলটি তৈরি করার জন্য সকল উপকরণ আমার কাছে রয়েছে, তবে তৈরি করার আগে জেনে নেব টেসলা কয়েল আসলে কি। টেসলা কয়েল মূলত এক ধরনের ওপেন টাইপ ট্রান্সফরমার সার্কিট, যা স্বল্পমাত্রার বিদ্যুৎ শক্তিকে হাই ভোল্টেজে রূপান্তর করতে পারে। এটি তৈরি করতে পারে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এবং উচ্চমাত্রার রেডিও ফ্রিকোয়েন্সি। সার্কিটটির মজার বিষয় হলো নিয়ন অথবা ফ্লুরোসেন্ট এনার্জি বাল্ব টেসলা কয়েলের কাছে নিলে কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ ছাড়াই ওয়্যারলেসলি জ্বলে ওঠে। টেসলা কয়েলের ট্রান্সফরমার থেকে নির্গত হয় দৃশ্যমান ইলেকট্রিক আর্ক, যা বাংলায় বললে আগুনের ফুলকি। আরও মজার বিষয় হলো ট্রান্সফরমারটি সাউন্ড প্রডিউস করতে পারে, যার মাধ্যমে এক ধরনের অদ্ভুত ও বিদ্যুতিক মিউজিক শুনতে পাওয়া যায়। সবকিছু মিলে টেসলা কয়েল দারুণ ইন্টারেস্টিং একটি মডিউল। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। JLCPCB হল চায়নার অন্যতম বৃহৎ পিসিবি ম্যানুফ্যাকচারার কোম্পানি। ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স তৈরিতে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি অত্যাবশ্যকীয় একটি উপাদান। যে কোনো ডিভাইসের জন্য হাই কোয়ালিটি পিসিবি তৈরি করতে JLCPCBর বিকল্প নেই। আপনাদের তৈরি পিসিবি ডিজাইন থেকে JLCPCB তৈরি করে দেবে সর্বোচ্চ মানের দীর্ঘস্থায়ী সার্কিট বোর্ড। ভিজিট করুন JLCPCBর ওয়েবসাইট এবং আপলোড করুন পিসিবি ডিজাইনের গার্ভার ফাইলটি। কাস্টমাইজ করে অর্ডার করুন, হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2 পিসিবি অর্ডার করা যায়। টেসলা কয়েল মডিউলটি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড। এ ধরনের সার্কিটগুলোর অনেক মডেল রেডি অবস্থায় কিনতে পাওয়া যায়, অথবা চাইলে নিজেরাও ডিজাইন করে নেওয়া যায়। একটি সার্কিট ডায়াগ্রাম দিলাম, চাইলে আপনারাও নিজের মন মতো মডেলে তৈরি করে নিতে পারবেন। আমার কাছে একটি সার্কিট বোর্ড রেডি অবস্থায় রয়েছে, যার মধ্যে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো সঠিকভাবে বসিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটি ছোট আকারের টেসলা কয়েল। টেসলা কয়েলটির বিভিন্ন অ্যাক্টিভিটিতে মুখ্য ভূমিকা থাকবে এরকম একটি কয়েলের। এটি একটি ডাবল টিউন্ড অর্থাৎ দুইভাবে পেঁচানো কপার তারের কয়েল, যা হাই ভোল্টেজ উৎপাদন করার জন্য অত্যাবশ্যকীয় উপাদান। কয়েলটি কাজ করবে একটি ট্রান্সফরমার হিসেবে। পাওয়ার ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করব দুটি ট্রানজিস্টর। এখানে একটি রয়েছে IRF 530N মডেলের পাওয়ার মসফেট এবং আরেকটি রয়েছে TIP41C, যা মূলত একটি অ্যাম্প্লিফায়ার ট্রানজিস্টর। এটি কাজ করবে হাই ভোল্টেজ জেনারেট করার জন্য। লোডে থাকা অবস্থায় ট্রানজিস্টর দুটি প্রচুর গরম হবে, যার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে এরকম দুটি হিটসিঙ্ক। এগুলো অ্যালুমিনিয়ামের তৈরি। পাওয়ার কানেকশন এবং অডিও ইনপুটের জন্য প্রয়োজন হবে এরকম দুটি কানেক্টর। মডিউলটি চালাতে প্রয়োজন হবে 16 থেকে 24 ভোল্ট পর্যন্ত ডিসি ইনপুট। ছোট ছোট আরও কিছু কম্পোনেন্ট রয়েছে, যেগুলোর কোথায় কোনটি ব্যবহার করছি তা ভিডিওতে উল্লেখ করা থাকবে। চলুন এবার সার্কিট অ্যাসেম্বলি শুরু করব। সার্কিটের গায়ে ক্লিয়ার ফুটপ্রিন্ট রয়েছে, যা দেখে সঠিকভাবে সবগুলো পার্টস বসিয়ে নেব। অ্যাসেম্বলির অংশে আর কথা বলার প্রয়োজন হবে না, তাই চলুন দেখতে থাকি। টেসলা কয়েলের অনেকগুলো মডেল রয়েছে, যেগুলোর মধ্যে ইলেকট্রনিক উপাদানগুলোতে কম বেশি হয়ে থাকে। ট্রানজিস্টরগুলোর সাথে হিটসিঙ্ক অ্যাটাচ করার সময় সামান্য থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে, যেন ট্রানজিস্টরের তাপ সহজে হিটসিঙ্কে যেতে পারে। দুটি ট্রানজিস্টরই যেহেতু ভোল্টেজ বিষয়ক, তাই হিটসিঙ্ক ব্যবহার না করলে খুব সহজে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবার কয়েলটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিতে হবে। এটি মূলত কাজ করবে একটি ট্রান্সফরমার হিসেবে। সার্কিটের মধ্যে শক্তভাবে বসানোর জন্য আঠা ব্যবহার করব। কয়েলটিতে সর্বমোট 2টি কপার কানেকশন পাওয়া যাবে। 2টি কানেকশনের মধ্যে একটি সার্কিটের নির্দিষ্ট অংশে সোল্ডারিং করে নিতে হবে। অপর প্রান্তটি থাকবে উপরের দিকে খোলা অবস্থায়। কপার কয়েলটির চারপাশে এরকম একটি কেবল পেঁচিয়ে নিতে হবে বিদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করার জন্য। কানেকশনগুলো সোল্ডারিং করে নেব। আমাদের কাজ মোটামুটি শেষ। সোল্ডারিংয়ের কাজ শেষ হলে অবশ্যই সার্কিট বোর্ডটি খুব ভালোভাবে দেখে নিতে হবে যেন কোনো ভুল না থাকে। সবগুলো পার্টস সঠিক ডিরেকশনে রয়েছে কিনা, কানেকশনগুলো ঠিকভাবে পেয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। সার্কিটটি দেখে মনে হচ্ছে সবকিছুই ঠিক রয়েছে। এটি যেহেতু একটি হাই ভোল্টেজ মডিউল, তাই ব্যবহার করার সময় শর্ট সার্কিট এড়াতে কিছুটা উঁচু করে রাখতে হবে। নিরাপত্তার জন্য হাইট বাড়াতে 4টি কপার কলাম স্ক্রু দিয়ে আটকে নেব। যারা এই এক্সপেরিমেন্ট করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে। টেস্ট করার সময় প্রথম দিকে পর্যাপ্ত হাই ভোল্টেজ পাচ্ছিলাম না, বোঝা যাচ্ছিল না সবকিছু ঠিক থাকার পরও কেন কাজ করছে না। পরে বুঝলাম কয়েলের চারপাশে যে কেবলটি পেঁচানো হয়েছে তা কিছুটা বেশি লম্বা হয়ে গিয়েছিল। পরে ছোট করে নিয়েছিলাম। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কেবলটি কয়েলের নিচের দিকে ঠিক এভাবে থাকলে উপর দিকে বেশি পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়। এগুলো জানা না থাকলে অনেকেই হয়তো সার্কিট বোর্ডটি নষ্ট করে ফেলতে পারেন। এবার টেস্ট করার সময় এসেছে। মডিউলটিতে পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন 16 থেকে 24 ভোল্ট পর্যন্ত 2 অ্যাম্পিয়ার ডিসি অ্যাডাপ্টার। আমি 24 ভোল্ট ডিসি ইনপুট দিচ্ছি। পাওয়ার কানেকশন পেলে এলইডির মাধ্যমে তা বোঝা যায়। এখানে উপরের এলইডি পাওয়ার ইন্ডিকেট করছে এবং নিচেরটি হাই ভোল্টেজ অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। কয়েলটির উপরের প্রান্ত খেয়াল করুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে ছোট আকারের ইলেকট্রিক আর্ক। সার্কিটের মাধ্যমে তৈরি হওয়া উচ্চমাত্রার ভোল্টেজ বাতাসের মধ্যে ডিসচার্জ হচ্ছে, যার কারণে তৈরি হচ্ছে ইলেকট্রিক আর্ক, যা বাস্তবে আসলে আগুন। দাহ্য কোনো বস্তু এখানে ধরলে আগুন ধরে যাবে। ওয়্যারলেস ইলেকট্রিসিটি টেস্ট করার জন্য প্রথমে ব্যবহার করব ছোট্ট একটি নিয়ন ল্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন কয়েলের কাছে নিলেই কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ ছাড়া বাল্বটি জ্বলে উঠছে। হাই ভোল্টেজ ম্যাগনেটিক ফিল্ড এবং তড়িৎ আবেশের কারণে এমনটি হয়ে থাকে। একটি এনার্জি বাল্ব যদি কয়েলটির কাছে ধরি তাহলে আমরা দেখতে পাবো একইভাবে কোনো প্রকার বিদ্যুতিক সংযোগ ছাড়াই বাল্বটি জ্বলে ওঠে। এখানে খেয়াল করুন, আমরা জানি এরকম একটি বাল্ব জ্বলতে প্রয়োজন হয় 110 থেকে 220 ভোল্ট এসি কারেন্ট, যা কোনো প্রকার তার ছাড়াই বাল্বটিতে প্রবাহিত হচ্ছে। বেশ মজার একটি বিষয়। কয়েলটি থেকে উৎপাদিত হচ্ছে হাজারো ভোল্টেজ, যার প্রকাশ পাওয়া যাচ্ছে উপরের প্রান্ত থেকে। ইলেকট্রিক আর্কের সুন্দর এক দৃশ্য এখানে দেখতে পাওয়া যায়। এই অংশটি কিছুটা রিস্কি, তাই এখানে হাত দেওয়া যাবে না। হাত লাগলে বিদ্যুতিক শকের সাথে পুড়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে, তাই এ ধরনের প্রজেক্টে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ট্রান্সফরমার থেকে যে মিউজিক হতে পারে এরকম ধারণা আমাদের নেই। চলুন এবার মিউজিক টেস্ট করব। টেস্ট করার জন্য ফোন থেকে সার্কিটের অডিও ইনপুটে কানেকশন দেব। অডিও প্লে করে দেখব কি ঘটে। আমার আশেপাশে বেশ কিছুটা নয়েজ রয়েছে, তাই শুনতে কিছুটা কষ্ট হতে পারে। ট্রান্সফরমার থেকে মিউজিক হচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। অদ্ভুত এক ধরনের যান্ত্রিক শব্দ আমরা শুনতে পেলাম। মিউজিকের সাথে ইলেকট্রিক স্পার্কের কিছুটা মুভমেন্ট আপনারা হয়তো লক্ষ্য করেছেন। টেসলা কয়েল নিয়ে এক্সপেরিমেন্ট করার মতো আরও অনেক বিষয় রয়েছে, যার কিছুটা আমরা বোঝার চেষ্টা করলাম। এই প্রজেক্টের সবচেয়ে মজার বিষয় ছিল এর ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম চমৎকার সব ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।